নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় এপ্রিল মাস মান্থলি প্রেডিকশন। আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ, সেক্ষেত্রে এপ্রিল মাসে আপনার জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে এবং এই মাসটিতে কোন ধরনের কাজ করা আপনার পক্ষে শুভ এবং কি ধরনের কাজ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে নিই, এটা হচ্ছে স্থূল বিচার বা সার্বিক আলোচনা। গ্রহের অবস্থানগত ফল থেকে আমরা রাশিফল এই বিষয়টির বিচার করে থাকি। এক একটা গ্রহ যখন এক একটা রাশি থেকে অন্য রাশিতে চলে যায়, তখন তার ফল দেওয়ার ক্ষমতার মধ্যে কিছু পরিবর্তন আসে। তাই প্রত্যেকটা মাসেই কিছু অভিনবত্ব আমাদের জন্য অপেক্ষা করে থাকে। এপ্রিল মাসটি কিন্তু আপামর জনসাধারণের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কারণ বিশ্ব আঙ্গিকে এখন যুদ্ধের দামামা ছড়িয়ে পড়েছে এবং আমাদের দেশেও যুদ্ধের প্রভাব সেটি কিন্তু অলরেডি আমরা ইতিমধ্যেই ফিল করতে শুরু করে দিয়েছি। তাহলে এইখানেও একটি সময়ে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। নাম্বার ওয়ান, সিংহ রাশিতে বর্তমানে কেতু অবস্থান করে রয়েছে। রাশির মধ্যেই কেতু অবস্থান করায় আপনার মধ্যে নিজেকে নিয়েই কিছুটা সংশয়, এই বিষয়টি কিন্তু তৈরি হবে। আপনার নিজের আত্মবিশ্বাস, কর্মদক্ষতা নিয়ে আপনার মনে প্রশ্ন, এই বিষয়টি কিন্তু আসার প্রবাবিলিটি সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। আপনি যে কাজটি খুব ভালোভাবে করতে পারেন, সেখানেও আপনার নিজেই নিজের মনের মধ্যে একটা ইলুশন তৈরি হওয়ার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। আপনার স্পাউস অর্থাৎ আপনার স্বামী অথবা স্ত্রীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, এই জায়গাটি কিন্তু ভীষণ রকমভাবে এপ্রিল মাসে আপনাদেরকে প্রভাবিত করতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে মাথা গরম করার প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি হতে পারে। কারণ আপনার রাশির মধ্যে যেমন কেতু অবস্থান করে রয়েছে, সপ্তমভাবে একই রকমভাবে রাহু অবস্থান করে রয়েছে। লাইফ পার্টনার একটুতে রেগে যেতে পারে, লাইফ পার্টনার কোনো ভুল ডিসিশন নিতে পারে। এই যে ভুল ডিসিশন নিতে পারে এই কথাটি বলছি, তার কারণ হচ্ছে সপ্তমভাবে আপনার বুধ অবস্থান করে রয়েছে। সিংহ রাশির সাপেক্ষে বুধ সে কিন্তু অত্যন্ত যোগকারক একটি গ্রহ। আপনার জন্য অর্থপতি এবং একাদশপতি, এইখানেও বুধ বুদ্ধির কারক গ্রহ সেটাও আমরা জানি। তবে যেহেতু রাহুর সংস্পর্শে বুধ চলে আসছে, তাই আপনার লাইফ পার্টনারের দিক থেকে হঠাৎ করেই চাহিদা সেটি কিন্তু ইনক্রিজ হয়ে যেতে পারে। শপিং করার প্রতি আগ্রহ সেটা তৈরি হয়ে যেতে পারে, কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি সেটা চলে আসতে পারে। আবার বিগ ডিসিশন এবং সেই ডিসিশনে কোনো ভুল সেটা থাকতে পারে। সুতরাং লাইফ পার্টনারের দিক থেকে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেটাকে শান্ত মাথায় এবং আপনার বিচক্ষণতা দিয়ে ম্যানেজ করতে হবে, এই জায়গাটি বিশেষভাবে খেয়াল রাখবেন। তবে এই বুধ এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত রাহুর সংস্পর্শে থাকছে। তারপরের সময়টি কিন্তু বুধ আপনার অষ্টমভাবে চলে যাচ্ছে। যখন বুধ অষ্টমভাবে চলে যাবে, অষ্টমে ইতিমধ্যেই শনি, মঙ্গল এবং রবি এই তিনটি গ্রহ অবস্থান করে রয়েছে। তাদের সংস্পর্শে বুধ আসার ফলে আপনার শারীরিক জায়গায় কিছু প্রতিবন্ধকতা সেটি কিন্তু তৈরি হতে পারে। সুতরাং এই জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে জলবাহিত রোগের প্রকোপ সেটা চলে আসতে পারে, নার্ভাস সিস্টেমে কোনো দুর্বলতা সেটা আসতে পারে। সুতরাং বুধ এখানে আপনার জন্য যোগকারক গ্রহ হলেও বুধের যা প্লেসমেন্ট, তাতে করে কিন্তু বুধ আপনাকে খুব একটা শুভ পরিণাম দিতে পারবে না। ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স, শ্বশুর বাড়ির সাথে সমস্যা, এই বিষয়টি তৈরি হতে পারে। একই রকমভাবে ভুল বোঝাবুঝির জায়গা সেটিও তৈরি হয়ে রয়েছে। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু পজিটিভ রেজাল্ট আনতে চলেছে শুক্র। কারণ বর্তমান সময়ে অর্থাৎ এপ্রিল মাসে শুক্রদেব মেষ রাশির ঘরে অবস্থান করবে, যা সিংহ রাশির সাপেক্ষে 9 নম্বর রাশি বা নবম ভাব। নবম ভাব থেকে আমরা ভাগ্যের বিচার করে থাকি। আর সিংহ রাশির সাপেক্ষে শুক্র সে কিন্তু মোটামুটি শুভগ্রহ এটা বলা যেতে পারে। সিংহ রাশির সাপেক্ষে শুক্র হচ্ছে তৃতীয়পতি এবং দশমপতি। 3 নম্বর ঘর থেকে আমরা যোগাযোগ, কমিউনিকেশন এই সমস্ত কিছুর বিচার করব, আর দশম ভাব থেকে আমরা কর্মের বিচার করব। তাহলে এখানে শুক্র কি পরিণাম দিতে পারে দেখুন। ভাগ্যস্থানে শুক্র সবসময় ভাগ্যের উদয় এই বিষয়টি কিন্তু করিয়ে থাকতে পারে। যারা কর্মপ্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন, তাদের জীবনে কিন্তু এপ্রিল মাসের শুরুতে হঠাৎ করে কর্মপ্রাপ্তির একটি সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হতে যাচ্ছে। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য সচেষ্ট হয়ে রয়েছেন, বিভিন্ন কোম্পানিতে ব্যক্তিগত সিভি জমা দিয়ে রেখেছেন,
তাদের জীবনে কিন্তু হঠাৎ করে কোনো একটি জায়গা থেকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটি তৈরি হতে পারে, অথবা এই মাসটিতে যদি আপনাদের কোনো ইন্টারভিউ থাকে তাহলে সেই ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, কারণ ভাগ্যস্থানে শুক্র আপনার ভাগ্যের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট করার চেষ্টা সেটি ডেফিনেটলি করতে পারে। দ্বিতীয়ত, যারা 1 নম্বর 2 নম্বরের জন্য কোনো বড় এক্সাম ক্র্যাক করতে পারছে না, অথবা আপনাদের পরীক্ষা হলে গিয়ে আপনারা জানা প্রশ্নের উত্তর ভুলভাবে দিয়ে আসছেন, তাদের জন্য কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। বাবার সাথে সম্পর্ক সেটি কিন্তু আপনাদের উন্নত হতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। বাবার কাছ থেকে প্রকৃত অর্থে হেল্প এটা কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা বর্তমান সময়ে আশা করতে পারে। যে সমস্ত সিংহরাশি সিংহলগ্নের মানুষের বর্তমানে শুক্রের দশা বা অন্তর্দশায় রয়েছেন, তাদের জন্য কিন্তু এপ্রিল মাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে এই যে শুক্র আপনার মাসের শুরুতেই ভাগ্যস্থানে রয়েছে এবং এটি 20 তারিখ পর্যন্ত থাকবে, তারপর শুক্র কিন্তু তার নিজের রাশি বৃষ রাশিতে অবস্থান করবে, যা সিংহ রাশি সাপেক্ষে 10 নম্বর রাশি। আর এই 10 নম্বর ঘরে যখন শুক্র অবস্থান করবে তখন কিন্তু কর্মক্ষেত্রে আপনার স্টেবিলিটি বা স্থায়িত্ব এই বিষয়টি আশা করতে পারেন। এখানে একটা কথা মাথায় রাখবেন, মাসের শুরুতেই আপনারা মাসের শুরুতেই আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটি যেমন ইনক্রিজ হতে যাচ্ছে, একই রকমভাবে কাজের পরিবেশ সেটা আপনার অনুকূলে থাকছে। আর এই মাসের শুরুতে আপনারা যে কর্ম করবেন সেই কর্ম থেকে কিন্তু অদূর ভবিষ্যতে একটা প্রমোশনের রাস্তা আপনারা তৈরি করতে পারেন, এবং দেখবেন 20 এপ্রিলের পর কিন্তু আপনাদের প্রমোশনের রাস্তা যদি তৈরি হয় সেটি কিন্তু 20 এপ্রিলের পর হবে, এবং কর্মক্ষেত্রে স্থায়িত্ব, বসের সাথে সুসম্পর্ক, এই বিষয়গুলি কিন্তু আপনারা 20 তারিখের পর ফিল করতে পারবেন। ওভারঅল শুক্রের প্লেসমেন্ট সিংহরাশি সিংহলগ্ন সাপেক্ষে কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। মঙ্গল সিংহ রাশি সাপেক্ষে অত্যন্ত যোগকারক একটি গ্রহ। এই গ্রহটি কিন্তু আপনার জন্য রাজযোগ সৃষ্টি করতে পারে, তবে এই মঙ্গল বর্তমান সময়ে আপনার অষ্টমভাবে অবস্থান করে রয়েছে, অর্থাৎ আকস্মিক ঘটনা ঘটানোর ক্ষেত্রে এই মঙ্গল আপনার জীবনে হঠাৎ করে কোনো প্রভাব বিস্তার করতে পারে। যেমন পজিটিভ রেজাল্ট আনতে পারে, সেটা হচ্ছে যারা ফাইন্যান্স সেক্টরে দীর্ঘদিন লোনের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন কিন্তু লোন অ্যাপ্রুভেল হচ্ছে না, এপ্রিল মাসে কিন্তু লোন অ্যাপ্রুভেল হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। দ্বিতীয়ত, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের জীবনে কিন্তু মঙ্গলের জন্য পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি একই রকমভাবে তৈরি হয়ে রয়েছে। হায়ার স্টাডি বা যারা গুপ্ত কোনো শিক্ষা নিজের বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে শেখার চেষ্টা করছেন, তারা কিন্তু এপ্রিল মাসে মঙ্গলের প্রভাবে পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন, কারণ এই মঙ্গল রবি অর্থাৎ লগ্নপতির সাথে অবস্থান করে রয়েছে। তবে এখানে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে একটু হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বিশেষ করে স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা সেটি কিন্তু তৈরি হতে পারে। নিজের হেলথকে ঠিক রাখা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং, এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই, কারণ অষ্টমভাবে শনি রবিকে জ্যোতিষশাস্ত্রে পিতা পুত্র এই হিসেবে দেখা হয়, তাহলে এখানে বাবার সাথে সম্পর্কের অবনতি হওয়ার জায়গা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। বিশেষ করে আপনার রাশি যদি সিংহ হয় এবং আপনার বর্তমান সময়ে শনির দশা, মঙ্গলের দশা অথবা রবির অন্তর্দশা বা মহাদশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু বাবার সাথে মতবিরোধের যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। তাহলে এই জায়গাতে আপনাকে যথেষ্ট বিচক্ষণতার সাথে পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। আপনি যত ভালো এই সময়টিতে নিজের পরিস্থিতিকে ম্যানেজ করতে পারবেন, আগামী দিনে আপনার জীবনে তার সুপ্রভাব তত বেশি মাত্রায় পড়তে থাকবে। তবে শনি মঙ্গল এবং রবি এই যে অষ্টমভাবে রয়েছে, বিভিন্ন দিক দিয়ে আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই, বিশেষ করে স্বাস্থ্য সম্পর্ক বিষয় নিয়ে। তাছাড়া হঠাৎ করে মাথা গরম করার প্রবণতা আপনাদের তৈরি হয়ে যেতে পারে। আপাত দৃষ্টিতে সিংহ রাশির মধ্যে ভীষণ রকম ইগো রয়েছে, আর এই ইগো বর্তমান সময়ে ইনক্রিজ হতে পারে। আমিত্বের প্রকাশ আপনার কথার মধ্যে চলে আসতে পারে, কথার মধ্যে আপনার লাইফ পার্টনার বা যে কোনো মানুষকে হার্ট করার প্রবণতা সেটি কিন্তু এই সময়ে ইনক্রিজ হয়ে যেতে পারে। সুতরাং নিজেকে ঠান্ডা রাখা এটি আপনাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। যে কোনো কথা বলার আগে একটু চিন্তাভাবনা করে নিন। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, সেই পরিস্থিতিতে আপনি যদি নিজেকে সুস্থ রাখেন, নিজের ব্রেনকে একটু ঠান্ডা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে ম্যানেজ করতে পারবেন। কারণ
রবি আপনাদের জন্য যোগকারক গ্রহ, আর রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে সেক্ষেত্রে পরিস্থিতি বিপরীত হলেও সেই বিপরীত পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন তার পরিকল্পনা আপনারা সঠিকভাবে করতে পারেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতির প্লেসমেন্ট কিন্তু সিংহ রাশির জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনাদের রাশির একাদশে বর্তমান সময়ে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, আর একাদশে বৃহস্পতি সর্ব বাধা দূর করতে পারে, এটি কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাহলে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি শুভভাবে রয়েছে সেক্ষেত্রে অষ্টমভাবে যে শনি মঙ্গল রবি এই ভয়ানক ত্রিমূর্তি অবস্থান করে আছে, এর ফলে কিন্তু অত্যন্ত নেগেটিভ রেজাল্ট আপনার জীবনে আসবে না। তাহলে দেবগুরু বৃহস্পতি একাদশে থাকার জন্য আপনার জীবনে কিন্তু কোনো একটি বড় চাহিদা বা বড় স্বপ্ন সেটি ফুলফিল হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, আপনার সুহৃদয় কোনো বন্ধু বা বড় দাদা বড় দিদি বা অফিসের বস তাদের কাছ থেকে হঠাৎ করে কোনো সুখবর সেটি আপনি পেয়ে যেতে পারেন। দেবগুরু বৃহস্পতি একাদশভাবে থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সন্তানের দিক থেকে কোনো সুখবর সেটি আপনার কাছে চলে আসতে পারে। আবার যাদের জীবনে সন্তান আসছে না, দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে, তারা কিন্তু এপ্রিল মাসে পুনরায় ট্রাই করতে পারেন। এই জায়গাতে সম্ভাবনা, পজিটিভ সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। বৃহস্পতি যদি একা আপনার জন্মকুণ্ডলিতে বলবান হয়ে রয়েছে আর বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আমি যেই চ্যালেঞ্জের কথাগুলি বলছি এই চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হবে না। ওভারঅল এই ছিল সিংহ রাশি সিংহ লগ্নের জাতকের এপ্রিল মাসে কী ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণকে আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।